ডিরেকশনের জন্য। বাট মার্কেট কি ডাউন ডিরেকশনে যাবে এটা সিলেক্ট করবে কে? এটা সিলেক্ট করবে ক্যান্ডেলস এর পাওয়ার। এই পয়েন্টে আসতে আসতে কি হয়ে গেছে, সেলার্সদের মধ্যে এক্সজেশন হয়ে গেছে। কি এক্সজেশন? অর্ডার ফ্লো এক্সজেশন প্লাস M1 এক্সজেশন। তো মার্কেট কি স্ট্রাকচার কন্টিনিউ করতে যাবে না মার্কেট রিভার্সাল আসবে? ভাই আপনি কি অ্যাডভান্স লেভেল বলতেছেন? কেমনে না না, বুঝবো? মানে আমি বলতেছি মার্কেট স্ট্রাকচার কখন কন্টিনিউ করে আর কখন আচ্ছা মনে আচ্ছা করেন আচ্ছা। রিভার্স করে। মার্কেট স্ট্রাকচার তখনই কন্টিনিউ করবে, মনে করেন এই দেখেন এই পয়েন্টের থেকে কার আসার কথা, সেলার্সদের। এখন এই পয়েন্টের থেকে সেলার্সরা কিরকম এন্ট্রি নিচ্ছে এইটা আমাদের দেখতে হবে। এখান থেকে মনে করেন সেলার্সরা যদি এক্সট্রিম পাওয়ার এন্ট্রি নেয় আর এই পয়েন্টে যদি বায়াস লাস্ট পয়েন্টে এক্সস্ট হয়ে থাকে কমপ্লিটলি, তখন তখন কি বায়াস তাদের এই এন্ট্রি পয়েন্ট বাঁচাতে পারবে? তখন বায়াস কি না না তাদের না। এই এন্ট্রি পয়েন্ট বাঁচাতে পারবে? তখন কি করবে, সেলার্স এখান থেকে ব্রেক ডাউন করে নিচে চলে যাবে। এখন আরেকটা কথা আছে যে সেলার্স এই পয়েন্টে আসতে আসতে কি রকম হয়েছে। সেলার্স যদি এই পয়েন্টে আসতে এইখান থেকে এক্সট্রিমলি বের হয়েছে, বাট এই পয়েন্টে আসতে আসতে কি হয়েছে, সেলার্সের মধ্যে উইকনেস দেখা দিয়েছে, যে কোনো প্রকার একটা এক্সোশন হয়েছে, তখন আবার কি হবে, মার্কেট আবার এগিন তার স্ট্রাকচার কন্টিনিউ করবে। এরকম জি মার্কেট স্ট্রাকচার কখন কন্টিনিউ করে কখন ব্রেক করে এটা ডিপেন্ড করবে ক্যান্ডেলস এর পাওয়ারের উপর, এক্সোশনের জি। উপর। কিন্তু আমরা সিলেক্ট করবো স্ট্রাকচার কিরকম ভাবে, যে স্ট্রাকচারের মনে করেন কোন চার্ট সিলেক্ট করবো, যে চার্টের মনে করেন স্ট্রাকচার ক্লিয়ার আছে। স্ট্রাকচার ক্লিয়ার আছে মানে কি, আমাদের কনসেপ্ট ওখানে ওয়ার্ক করতেছে, সিম্পল। ভাইয়া জিগজ্যাগ তো আমরা নিজেরাই তার মানে ই করতেছি, ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি কিভাবে করলে আর কি এটা না ঠিকঠাক না, দেখাবে? ম্যানুয়ালি আপনার ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না, জিগজ্যাগ আপনি এরকমই লাস্টের পোজ এন্ড সুইং ব্রেক হবে, তার মানে জিগজ্যাগ কমপ্লিট হয়ে গেছে। লাস্টের এখানে সুইং কি ছিল, লাস্টের সুইং ছিল এইটা, এটা কি হয়েছে, ব্রেক হয়েছে, এটা ব্রেক হয়েছে মানে কি এখানে জিগজ্যাগ কমপ্লিট করছে। আপনি ম্যানুয়ালি ওই 2 3 4 5 ওইটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু নিচের আইডিয়া অনুযায়ী দেখবেন। আচ্ছা। ওকে, আরো দেখি অ্যাবসেন্স সেটআপ। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা নেক্সট কনসেপ্টে আগাবো। ভাই ওইখানে মনে হয় আরেকটা হইতো, এই ক্যান্ডেল ওই যেটা রানিং এ- মার্কেটে ছিলেন। এখানে না না না, আগে একটা কোন মার্কেটে দেখাইতেছিলাম। এখানে দেখেন অ্যাবসেন্স সেটআপ, অ্যাবসেন্স সেটআপ এগেইন কিরকম, এখানে কি এন্ট্রি পয়েন্ট আছে কি নাই? হ্যাঁ হ্যাঁ আছে আছে। পাশে এন্ট্রি পয়েন্ট আছে। ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিচ্ছে, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টকে ব্রেক না করে নিচে কন্টিনিউ করছে, ক্লোজিং দিছে। তো আমরা এখানে থার্ড ক্যান্ডেলে কার জন্য সেট করবো, বায়াসদের জন্য, সিম্পল এরকম। মার্কেট স্ট্রাকচার বা অ্যাবসেন্সের কারো ডাউট আছে? আপনারা না আজকে না, সব যত ভুল ছিল আপনাদের সব এইরকমই ছিল, এই টাইপের, এর কারণে আর কারো ডাউট এগুলোর দেখতেছি না। মধ্যে ভাই আর কোনো ডাউট নাই। ওকে, তাহলে আমি ভাই নেক্সট, এখন ক্লিয়ার ভাই। আচ্ছা তাহলে আমি এখন নেক্সট কনসেপ্টে আগাই। আহ না। মাইকটা অফ করে নেন ইভান ভাই। ওকে, চার্ট সিলেকশন আমরা ফার্স্টে শিখছিলাম কি, পোজ আর সুইং এর মাধ্যমে। আরেকটা বাকি আছে আমাদের, এটা হচ্ছে ক্যান্ডেলস এর মাধ্যমে। ক্যান্ডেলস এর মাধ্যমে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো এটা আজকে শিখবো। ওকে, ক্যান্ডেলস জি এর মাধ্যমে আমরা চার্ট সিলেক্ট করতে পারি একটা মাধ্যমে, একটা হচ্ছে ক্যান্ডেলস এর অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো কি, বা ক্যান্ডেলস এর অর্ডার ফ্লো কি, এটা বলতে কি বুঝেন আপনারা? আপনাদের আইডিয়া অনুযায়ী বলেন, প্রবলেম নেই, যার যেটা মনে হচ্ছে। ভাই এটা মানে কি কিছুই টাকা বুঝলাম ছাড়া না, হঠাৎ হলো আমরা নাম শুনতে খালি। আচ্ছা, ক্যান্ডেলস এর অর্ডার ফ্লো বলতে কারো কোনো আইডিয়া নাই? ভাই ওই যে তবে বায়ার্স আপনারা বা একটা সেলার ভিডিওতে কে দেখছিলাম কেমন বলছিলেন যে কারো ভাবে যদি টাকা এন্ট্রি শেষ হয়ে যায় করতেছে। তখন অর্ডার করে হয়। তো ভাইয়া অর্ডার ফ্লো এইজন্য একটা ইকুয়েশন বুঝে না? না, অর্ডার ফ্লো বলতে হচ্ছে ক্যান্ডেলস এর ভিতর কিভাবে মানি বা টাকার মানি ফ্লো হচ্ছে। মানে ছোট ক্যান্ডেলস থেকে মেক, বড় হচ্ছে এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ, বলতেছি, আমি এক্সপ্লেন করতেছি। ক্যান্ডেলস মেক করতে আপনারা সবসময় মনে রাখবেন, ক্যান্ডেলস মেক করতে কি প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। ক্যান্ডেলস মেক করতে কি প্রয়োজন হয়, টাকার। তো আচ্ছা। যে ক্যান্ডেলে যেরকম টাকা আছে ওইটাকে আমরা কিরকম ভাবে আইডেন্টিফাই করি, অর্ডার ফ্লো দিয়ে, নাম দিয়ে আইডেন্টিফাই করি, যে এই ক্যান্ডেলে এরকম ভাবে অর্ডারের ফ্লো হচ্ছে বা টাকার ফ্লো হচ্ছে মার্কেটে। ওকে, অর্ডার ফ্লোর মানে হচ্ছে এইটা, ক্যান্ডেলস এর মধ্যে টাকার কিভাবে ফ্লো হচ্ছে বা মানের কিভাবে ফ্লো হচ্ছে। এখন আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব চার্টে, যে কোথায় কিরকম টাকার ফ্লো হচ্ছে, বা কোথায় কমতেছে টাকার ফ্লো, বা কোথায় বাড়তেছে। এটা আইডেন্টিফাই করার একটাই ওয়ে, তা হচ্ছে কি, আমাদের কাছে তো আর কিছু নাই চার্টের মধ্যে, তা হচ্ছে ক্যান্ডেলস এর সাইজ। আমরা ক্যান্ডেলস এর সাইজ দিয়ে মার্কেটের মধ্যে অর্ডার ফ্লোকে আইডেন্টিফাই করতে পারবো। এখানে কি হচ্ছে, অর্ডার ফ্লো হচ্ছে, তোমার আপে যাচ্ছে বেশি, ইয়ে হচ্ছে, স্মল টু বিগ। ইনভেস্ট ভাই ইনক্রিজ বেশি হচ্ছে, হচ্ছে। অ্যাসেন্ডিং হচ্ছে, মানে ইনক্রিজ ছোট থেকে বড় হচ্ছে। হুম, এখানে মার্কেটের অর্ডার ফ্লো ইনক্রিজ হচ্ছে। মার্কেটের অর্ডার ফ্লো ফার্স্টে কি ছিল, এখানে এই ক্যান্ডেলে ছিল ছোট, দেন এখানে বড় হয়েছে, তার মানে কি এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, তাই না? হুম হুম। জি দেন নেক্সট ক্যান্ডেলে এখানে ইনক্রিজ হয়েছে,
ফোর্থ ক্যান্ডেলও এখানে ইনক্রিজ হয়েছে। তার মানে কি ক্যান্ডেলসে মার্কেটের টাকা আছে, এর কারণে ক্যান্ডেলসের অর্ডার ফ্লো বড় হচ্ছে। এখন মার্কেটে কি কারো কাছে আনলিমিটেড টাকা আছে? না, না। মার্কেটে তো না কারো কাছে আনলিমিটেড টাকা নেই। মার্কেটে হতে পারে কি, এখন আমাদের অর্ডার ফ্লোর রুল অনুযায়ী স্মল টু বিগ, এখানে স্মল টু কি হয়েছে, বিগ হয়েছে। এখন থার্ড ক্যান্ডেল কি হতে পারে? মিডিয়াম হতে পারে। না, থার্ড ক্যান্ডেল অর্ডার ফ্লোর রুল অনুযায়ী স্মল টু বিগ বিগ হয়েছে, তার মানে তাদের কাছে টাকা আরেকটা আছে। বিগ এখন হতে থার্ড পারে। ক্যান্ডেলে তারা আরো বড় ক্যান্ডেল বানাবে, না হলে রিভার্সাল আসবে। দুইটার একটা অর্ডার ফ্লোর রুল হচ্ছে এইটা। মানে আপনার ক্যান্ডেলের সাইজ যদি ছোট থেকে বড় হয়, তাহলে আপনার এরকম ফার্স্ট ক্যান্ডেলে ছোট ছিল, সেকেন্ড ক্যান্ডেলে বিগ হয়েছে। তার মানে তাদের কাছে টাকা আছে, এর কারণে ক্যান্ডেল এর থেকে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে আরো বড় ক্যান্ডেল বানাইছে। তার মানে থার্ড ক্যান্ডেলও তাদের কাছে টাকা থাকলে আরো বড় ক্যান্ডেল বানাবে, আর না হলে টাকা শেষ হয়ে গেছে, এর কারণে রিভার্সাল আসবে। দুইটার একটা, এই দুইটা পসিবিলিটি থাকে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী। এখন আমাদের কাছে এখানে আরেকটা কনসেপ্ট আসে, এটা হচ্ছে মার্কেটে যখন অর্ডার ফ্লোকে ফলো করবে, মার্কেট যখন অর্ডার ফ্লোকে ফলো করবে, তখন মার্কেট কি, আমরা মার্কেটকে স্টেবল মার্কেট হিসেবে আইডেন্টিফাই করব। মার্কেট এখন এখানে কি করতেছে, এখানে মার্কেট কি অর্ডার ফ্লো করতেছে? ইনক্রিজ হচ্ছে। লেভেল ভাইয়া। অর্ডার ছোট বড়। ফ্লোকে ফলো করতেছে, অর্ডার ফ্লোকে ফলো করতেছে, রাইট? হুম হ্যাঁ, হুম অর্ডার হুম ফ্লোকে হুম ফলো করতেছে। সো আমরা এই মার্কেটকে কি মার্কেট হিসেবে আইডেন্টিফাই করব? স্টেবল স্টেবল মার্কেট। মার্কেট হিসেবে। তো স্টেবল মার্কেট, আর এখানে আবার মার্কেট তো আবার সবসময় মনে করেন অর্ডার ফ্লোকে ফলো করবে না। এখন আরেকটা এখানে রুল আসে, মার্কেটের অর্ডার ফ্লোকে ফলো না করলে তখন কি হবে? মার্কেটে এখন এখানে অর্ডার ফ্লোকে ফলো করতেছে, সিম্পলের কারণে স্টেবল মার্কেট। এখন অর্ডার ফ্লোকে ফলো না করলে কি হবে? তখন হবে মার্কেট আনস্টেবল। আনস্টেবল মার্কেট। এখন আনস্টেবল মার্কেটকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা অর্ডার ফ্লোকে কিভাবে ফলো করতেছে না, এটা এখন আমরা কিভাবে ওকে, আইডেন্টিফাই করব? দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট। দেখা না অভিনয় করতেছে। এখানে আমি স্মল টু বিগ গেছে, তার মানে কি মার্কেট অর্ডার ফ্লোকে ফলো করতেছে, অর্ডার ফ্লোর রুলকে ফলো করতেছে। বা আরেকটা হচ্ছে কি, স্মল টু স্মলার, মানে ছোট থেকে আরো ছোট আসছে, মানে অর্ডার ফ্লোকে ফলো করতেছে। এখন এখানে কি হতে পারে, অর্ডার ফ্লো রুল অনুযায়ী আরো বড় ক্যান্ডেল আসতে পারে, নাহলে রিভার্সাল আসতে পারে। বাট এখানে কি হয়েছে, মার্কেট এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বড় না হয়ে একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল চলে আসছে। তখন কি হয়েছে, তখন কি প্রিভিয়াসলি যে অর্ডার ফ্লোকে ফলো করতেছিল থার্ড ক্যান্ডেলে কি এই অর্ডার ফ্লোকে ফলো করছে? এই ক্যান্ডেল কি এই অর্ডার ফ্লোকে ফলো করছে? না না করে না। না ভাইয়া করে নাই। তার মানে কি হয়েছে, মার্কেট মার্কেট আনস্টেবল হয়েছে। মার্কেট আনস্টেবল হয়েছে। কেন? অর্ডার ফ্লোর রুলকে ফলো করেনি। এখন আবার এখানে ফুললি আনস্টেবল হয়নি মার্কেট, এখানে ফুললি আনস্টেবল হয়নি। মার্কেট ফুললি আনস্টেবল হয় কখন জানেন? চারটা ক্যান্ডেলের পর যখন মার্কেট কন্টিনিউ করে যায়, তখন ওখানে ওয়ান সাইডেড লিকুইডিটি হাই হয়ে যায়, তখন ওইটা আনস্টেবল মার্কেট হয়ে যায়। অ্যান্ড আনস্টেবল মার্কেটে আমরা অলওয়েজ কি করব, কন্টিনিউশনের ট্রেড করব। এখানে এখনো ফুললি আনস্টেবল হয় নাই মার্কেট। এই থার্ড ক্যান্ডেলে কি হয়েছে, ফুললি আনস্টেবল হয়নি। কারণ কি, মার্কেটের অর্ডার ফ্লোর রুল যখন 2 টাইমস ফলো করবে না মার্কেট, তখন ফুললি আনস্টেবল হবে। এখানে 1 টাইম ফলো করে নাই, মানে এখন পর্যন্ত শুধু একবার ফলো করে নাই অর্ডার ফ্লোর রুল। এখানে কি আসার কথা ছিল, বিগার ক্যান্ডেল, না হলে এখানে রিভার্সাল আসার কথা ছিল। বাট অর্ডার ফ্লোর রুলকে ফলো না করে এখানে কি আসছে, প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে একটা ছোট ক্যান্ডেল চলে আসছে। তার মানে এখানে কি হয়েছে, অর্ডার ফ্লোর রুলকে ফলো করে নাই। এখন কি হতে পারে, থার্ড ক্যান্ডেল ফোর্থ ক্যান্ডেলে কি হতে পারে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী? দাঁড়ান আবার আর্ট করে নি। অর্ডার ফ্লোর রুল অনুযায়ী এই ক্যান্ডেলে কি হতে পারে? ভাই ডিক্রিমেন্ট। মিডিয়াম হইতে পারে ভাইয়া। ডিক্রিমেন্ট, কারণ এটার সাইজ ডিক্রিজ করতেছে। এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল কি করছে, সাইজ ডিক্রিজ করছে। একবার অর্ডার ফ্লোর রুল ফলো করেনি, এখানে সাইজ ডিক্রিজ করছে। তার মানে এখানে কি আসতে পারে, এই ক্যান্ডেল যেরকম ভাবে সাইজ ডিক্রিজ করছে, এর পরের ক্যান্ডেলও তো সাইজ ডিক্রিজ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ এখন যদি সাইজ যদি ডিক্রিজ না করে সাইজ আবার ইনক্রিজ করে দেয়, তখন হয়ে যাবে ফুললি আনস্টেবল মার্কেট। কারণ কি, অর্ডার ফ্লো রুল ফলো করে নাই মার্কেট। এখানে যে ক্যান্ডেল আসার কথা ছিল, এখানে আসার কথা ছিল স্মলার ক্যান্ডেল। প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে এখানে কি ক্যান্ডেল আসার কথা ছিল, স্মলার ক্যান্ডেল। বাট অর্ডার ফ্লো রুলকে ফলো না করে এখানে মার্কেটে কি ক্যান্ডেল চলে আসছে, এর থেকে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বিগার ক্যান্ডেল। তার মানে এখানে কি হয়েছে, অর্ডার ফ্লো রুলকে কি ফলো করছে? জি না না ভাই। ভাইয়া। তাহলে এখানে কয়বার অর্ডার ফ্লো রুলকে ফলো করলো না মার্কেট? দুইবার। আর দুইবার ফলো না করলে কি হয়, তখন আনস্টেবল মার্কেট হয়ে যায়, ফুললি আনস্টেবল। আর যখন এই ক্যান্ডেল পর্যন্ত মার্কেট কি ছিল, হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল মার্কেট। হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল মার্কেটে আমরা কন্টিনিউশনের ট্রেড, রিভার্সালের ট্রেড করতে পারবো, বোথ ট্রেড করতে পারবো। বাট যখন মার্কেট ফুললি আনস্টেবল হয়ে যাবে, তখন আমরা শুধু কন্টিনিউশন ট্রেড করব, তখন আমরা রিভার্সালের ট্রেড করব না। এখানে আমি নেক্সট ক্লাসে সেট আপ দিব, এই অর্ডার ফ্লোর উপর একটা সেট আপ আছে, ওইটা দিব। ফুললি আনস্টেবল একটু বুঝাই দেন। আচ্ছা চারটা ক্যান্ডেলের পরবর্তী পঞ্চম ক্যান্ডেল আচ্ছা আচ্ছা, আমি ধরতে বুঝিয়ে পারিনি দিতেছি। আপনার কথা। আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে দিতেছি আবার।
এখানে কি হয়েছে মার্কেট? ওকে ওকে, ছোট আরেকটা থেকে এখানে বড়। থ্যাঙ্কস ভাই, একটা জিনিস মনে করাই দিয়েছেন, মনে থাকে না তো সবকিছু একসাথে। ওকে, এখানে কি হয়েছে, ফার্স্টে এখানে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী এখানে রিভার্সাল আসার কথা ছিল বা বিগার ক্যান্ডেল আসার কথা ছিল। দুইটার একটাও ফলো না করে কি ক্যান্ডেল আসছে, একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল আসছে, প্রিভিয়াসের থেকে সাইজ ডিক্রিজ করে দিছে। অর্ডার ফ্লোর রুলকে একবার ফলো করে নাই মার্কেট। এখানে কি করছে মার্কেট, অর্ডার ফ্লোর রুলকে একবার ফলো করে নাই। এখন থার্ড ক্যান্ডেলের পর ফোর্থ ক্যান্ডেলে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী কি হওয়া উচিত ছিল? এই ক্যান্ডেলে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী তো কি আসা উচিত ছিল? ছোট কোন সাইজের ক্যান্ডেল? স্মল ক্যান্ডেল। স্মল। স্মলার ক্যান্ডেল, কারণ মার্কেট সাইজ ডিক্রিজ করতেছে। বাট এখানে স্মলার ক্যান্ডেল না এসে কি ক্যান্ডেল চলে আসছে? বিগার ক্যান্ডেল। বিগার ক্যান্ডেল চলে আসছে, তার মানে কি অর্ডার ফ্লোর রুলকে কি ফলো করছে? অর্ডার ফ্লোর রুলকে ফলো না। করে না। নাই। তাহলে স্ট্রেট কয়বার ফলো করলো না? দুইবার ফলো করলো না? একবার তো হুম। হ্যাঁ। এখানে করছে, আরেকবার কি করছে? আরেকবার ফলো করে নাই। তাহলে একসাথে দুইবার অর্ডার ফ্লোর রুলকে ফলো করে নাই। তাহলে এটা কি হয়ে গেছে? আনস্টেবল মার্কেট। এখন কি, এখন আবার এখানে দেখেন, এখন আবার এখানে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী এই ক্যান্ডেলে কি আসার কথা? আনস্টেবল কিন্তু হয়ে গেছে মার্কেট, মার্কেট কিন্তু আনস্টেবল হয়ে গেছে। এখন এই ফোর্থ ক্যান্ডেলের পর অর্ডার ফ্লোর রুল অনুযায়ী কি আসার কথা? বিগ। বিগার ক্যান্ডেল, না হলে রিভার্সাল, দুইটার একটা। জি। হুম। হ্যাঁ। দুইটার একটা না, বিগার ক্যান্ডেল না হলে, ওর থেকেও বড় ক্যান্ডেল আসবে, না হলে আপনার রিভার্সাল ক্যান্ডেল হ্যাঁ, আসবে। এর থেকেও বড় ক্যান্ডেল আসবে, না হলে রিভার্সাল ক্যান্ডেল আসবে। তো এখন এখানে যদি রিভার্সাল ক্যান্ডেল চলে আসে তখন কি হবে মার্কেটে বলেন? কি হবে ভাইয়া? তখন কি ডাবল হবে মার্কেট মার্কেট? হবে। মার্কেটের অর্ডার ফ্লোকে ফলো করবে। বাট এখানে একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে যদি আবার বিগার ক্যান্ডেল চলে আসে তখন আপনি ওই চার্টকে অ্যাভয়েড করে দিবেন। নোট করে রাখেন এগুলো, আমি যেগুলো বলতেছি এগুলো এখন দেখার পর আপনারা বুঝবেন না, রিভাইজ যখন করবেন তখন বুঝবেন। মার্কেট যদি ফোর্থ ক্যান্ডেলের পর অর্ডার ফ্লো রুলকে এগিন আবার ফলো করে বিগার ক্যান্ডেল মেক করে, তখন আপনারা এই চার্টে ট্রেড করবেন না। কিন্তু যদি মার্কেট ফোর্থ ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসে, তখন আবার মার্কেটে মনে করেন হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয়ে যাবে মার্কেট। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আগে এইটুকু আমাকে ক্লিয়ার করেন, আমাদের যখন চতুর্থ গ্রিন ক্যান্ডেলটা দিবে তখনই তো আমরা বুঝে যাবো যে মার্কেট পুরোপুরি আনস্টেবল হয়ে গেল, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আপনি তো পুরোপুরি আনস্টেবল হয়ে গেছে, আপনি এই মার্কেটে মনে করেন অর্ডার ফ্লো রুল ফলো করতেছেন, আপনারা এই মার্কেটে অ্যাভয়েড করবেন আজকের ক্লাস পর্যন্ত। এখানে আরেকটা সেট আপ আছে, ওই সেট আপটা আমি এর পরের ক্লাসে দেবো। এখানে মনে করেন আপনি এখন অর্ডার ফ্লো রুল অনুযায়ী এই ক্যান্ডেলে আনস্টেবল করে দিছে তো মার্কেট, আপনারা এখানেই আর কোনো ট্রেড করবেন না, মার্কেটে এখানে আপনারা অ্যাভয়েড করবেন। এই ফোর্থ ক্যান্ডেলের পর, এই ফোর্থ ক্যান্ডেলের পর মার্কেটে আপনারা আর কোনো ট্রেড করবেন না। অর্ডার ফ্লোর রুল 2 টাইমস একসাথে ফলো করে নাই, তার মানে মার্কেট এখানে আনস্টেবল হয়ে গেছে, তাহলে আপনারা এই ফোর্থ ক্যান্ডেলের পর ট্রেড করবেন না। বাট যদি নোটিস করেন আপনারা, যদি নোটিস করেন আপনারা যে এই ফোর্থ ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসছে, এই ক্যান্ডেলের রিভার্সাল চলে আসছে, কন্টিনিউ আর করে নাই, তাহলে মনে করবেন অর্ডার ফ্লো রুল এগিন ফলো করা শুরু করছে মার্কেট, তখন এটা হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল মার্কেটে মনে করেন দাখিল হয়ে যাবে। বুঝছেন? জি। জি ভাই। রিভাইজ করেন ক্লাসটা, তখন পুরোপুরি ক্লিয়ার হবে, এখন বুঝবেন না সাথে সাথে। কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, কোশ্চেন থাকলে বলবেন সাথে আমরা সাথে। কিভাবে বুঝবো যে এখন কন্টিনিউ করবে, এখন রিভার্সাল করবে? ওটা তো ভাই আপনার মনে করেন পাওয়ারের ক্লাসে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই, ঠিক আমি তো আছে। এখন রেড শুধু ক্যান্ডেল অর্ডার যখন ফ্লো। চলে আসলো, হ্যাঁ হ্যাঁ, এই তারপরে ক্যান্ডেল, হ্যাঁ এই ক্যান্ডেল, বলেন। রেড ক্যান্ডেল যখন চলে আসলো তখন কি আবার মানে ডাউনে কন্টিনিউ করবে নাকি আপে কন্টিনিউ করবে? কন্টিনিউ করার, আমি আজকে চার্ট সিলেকশনের দ্বিতীয় নাম্বার রুলটা পড়াচ্ছি, না অর্ডার না, ফ্লো মানে ঠিক ক্যান্ডেলস এর অর্ডার ঠিক ফ্লো। আছে। মানে এখানে কন্টিনিউ করবে কি করবে না এটা আপনি শুধু ক্যান্ডেলস এর পাওয়ার দিয়ে বুঝতে পারবেন। এখানে মনে করেন এই আচ্ছা ক্যান্ডেলটা পুরোপুরি এক্সস্টেড ছিল, আর এই লেগে সেলার্সদের মনে করেন এক্সট্রিম পাওয়ার ছিল। সো এখানে বায়ার্স এক্সস্ট হওয়ার পর সেলার্সদের, আমি অ্যাডভান্স ক্লাসের টপিক এগুলো, সেলার্স আবার এক্সস্ট হওয়ার পর সেলার্স আবার চলে আসছে, তো সেলার্সদের পাওয়ার প্রিভিয়াসলি ছিল, তার মানে সেলার্স এখানে পাওয়ার কন্টিনিউ করবে তাদের ওপেন এরিয়া, তাদের জন্য ডাউন আচ্ছা আচ্ছা। ডিরেকশনে। আপনারা আচ্ছা শুধু ব্যাস এখন মানে এইটুকু। অর্ডার ফ্লো দিয়ে চার্ট আইডেন্টিফাই করা শিখাচ্ছি। মানে অর্ডার ফ্লো যদি মার্কেট ফলো করে চার্টে, তাহলে ওইটা কি হবে? স্টেবল চার্ট বা গুড চার্ট। আর প্রিভিয়াসলি আপনাদেরকে একটা শিখেছি পোজিং চার্ট, ওই পোজিং চার্টের সাথে আপনারা এটাকে কম্বাইন করে দেন আপনারা চলবেন। মানে মার্কেট যদি পোজিং ক্লিয়ার থাকে, সাথে যদি মার্কেটের অর্ডার ফ্লো মনে করেন ফলো করতেছে, তাহলে ওইটা কি হবে? বেস্ট চার্ট আমাদের জন্য। মানে ওই চার্টে আমরা মনে করেন 100% শিওর ট্রেড করতে পারবো। ক্লিয়ার ভাই? সবার ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করেন, না হলে আমি এখন চার্টে গিয়ে দেখাই আপনাদেরকে। ও না না আরেক ভাই। আরেকটা কথা, মার্কেট অলওয়েজ সবসময় 3 to 4 ক্যান্ডেলস এর পর রিভার্সাল দেওয়ার ট্রাই করে। মার্কেট যত 3 to 4 ক্যান্ডেলস এর পর অলওয়েজ রিভার্সাল দেওয়ার ট্রাই করে। মার্কেট অর্ডার ফ্লোকে ফলো করুক বা না করুক এটা কোনো ম্যাটার না, এখন আমি যেটা বলতেছি এটার জন্য, মার্কেট অলওয়েজ দেখবেন 3 to 4 ক্যান্ডেলস এর পর একটা রিভার্সাল দেওয়ার ট্রাই করে। এটা আপনাদের জন্য একটা সেট আপ হবে, একেবারে লাস্টে দেবো এটা।
দেখাই চার্ট। হাফলি উচ্চারণ করলেন, হাফলি শিখালেন না। হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল, ওই যে, আরে ভাই আপনি মাঝখানে মনে করবেন না, এতক্ষণ বললাম না যে মার্কেট যখন এখানে কি হয়েছে, ওয়ান টাইম অর্ডার ফ্লোকে ফলো করে নাই, এখানে বিগার ক্যান্ডেল চলে আসছে, তখন এটা হাফলি স্টেবল আর হাফলি আনস্টেবল হয়ে যাবে, কারণ পুরোপুরি এখনো মনে করেন অর্ডার ফ্লোর রুল অনুযায়ী দুইবার যখন ফলো করবে না তখন পুরোপুরি আনস্টেবল হয়ে যাবে, একবার যখন ফলো করবে না তখন এটা হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয়ে যাবে। আর এটাকে ফোকাস দেওয়ার দরকার নেই, হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল ওই পাওয়ার ট্রেডার হুদেই কনফিউজ করার জন্য পড়াইছে, এর কারণে আপনাদের অত একটা গুরুত্ব দিইনি, এটা দেখার প্রয়োজন নাই আপনার। হ্যাঁ, আমি এর কারণেই অত একটা পড়াইনি, এটা আপনার মনে ফোকাস দেওয়ার কোনো